বাট ওই যে যেটা বলছিলাম না যে এক্সেপশন থাকে, তো একটা এক্সেপশন আমি খুঁজে পাইছি এবং দিস গট মি হুকড টু আ হোল ডিফারেন্ট জনরা। যে জনরাটা আমি এতদিন অ্যাভয়েড করে গেছি এবং যে জনরার বই আমি সাধারণত পড়তাম না। সেলিব্রিটিদের লেখা বই আমি পড়ি না। আমার মনে হয় না যে সেলিব্রিটিদের লেখক হিসাবে মাইনে নেওয়া উচিত। মেবি একজন দুজন এক্সেপশন থাকতে পারে, বাট অ্যান এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল, রাইট? সো ওভারঅল এই জন্য আমি কোনো সেলিব্রিটির বইতে হাতই দিই না, বিকজ ইউজুয়ালি দে আর গার্বেজ। বাট ওই যে যেটা বলছিলাম না যে এক্সেপশন থাকে, তো একটা এক্সেপশন আমি খুঁজে পাইছি এবং দিস গট মি হুকড টু আ হোল ডিফারেন্ট জনরা। যে জনরাটা আমি এতদিন অ্যাভয়েড করে গেছি এবং যে জনরার বই আমি সাধারণত পড়তাম না। সো এই নামটা হয়তো বা আপনারা অনেকে চিনবেন যারা কবিতা এবং গান এই দুইটার ব্যাপারে ইন্টারেস্ট রাখেন, এবং আমাদের দেশীয় সঙ্গীত এবং দেশীয় কাব্যচর্চা নিয়ে যাদের ইন্টারেস্ট আছে তারা প্রবর রিপনের নামটা অবশ্যই শুনছেন। আর শুনে না থাকলেও ইউ শুড। তো প্রবর রিপনের দুইটা বই আমার হাতে এসে পড়ে, একটা হচ্ছে লবণখোর যেটা দেখালাম, আরেকটা হচ্ছে রক্তরদ। এই দুইটা বই প্রকাশিত হয়েছে উপকথা প্রকাশনী থেকে। আর আই ডোন্ট নো মানে এই বই দুইটার কি একটা মানে আমি জানি না, উপকথার অন্য আরও বইতেও আমি এই জিনিসটা পাইছি। যেমন উপকথা থেকে আমি ওবায়দ হকের জল নেই পাথর ওই বইটা নিয়েছিলাম। বইটা আমি যখনই ধরি তখনই না বইটা ঠান্ডা লাগে কম্পেয়ার টু আদার বুকস। বইটা ধরেন আমি রাইখা দিছি, ধরেন অনেকক্ষণ আমি ধরে রাখছি, তখন তো একটু গরম হবেই, বাট আমি রাইখা দিছি একটু পরেই আবার কেমন জানি ঠান্ডা, ইস্পাতের মতো ঠান্ডা একটা ফিল। আমি জানি না কী ধরনের ম্যাটেরিয়াল দিয়ে এটা করে, বাট রিয়েলি অ্যামেজিং। এটা মানে একটা এক্সট্রা ভ্যালু অ্যাড করে তাদের বইতে। আর বিল্ড কোয়ালিটি তো ভাই রক সলিড। আচ্ছা, তো এনাফ অ্যাবাউট দ্য বিল্ড কোয়ালিটি অ্যান্ড এভরিথিং। প্রচ্ছদ আপনারা দেখছেন, কোয়াইট মিনিমালিস্টিক, মেটাফরিক অ্যাজ ওয়েল। এখন আসি লেখার ব্যাপারে। লবণখোর যেই বইটা মানে যেটা একটু ছোট সাইজের, ক্রাউন সাইজের যে বইটা, ক্রাউন সাইজের চেয়ে একটু বড়, পুরোপুরি ক্রাউন সাইজ না, স্ট্যান্ডার্ড সাইজের চেয়ে ছোট, বাট ক্রাউন সাইজের চেয়ে একটু বড়, মাঝামাঝি, সামথিং ইন বিটুইন। আর এটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের। তো লবণখোর এটা হচ্ছে কাব্যনাট্য। আমি কাব্যনাট্য লাইফে খুবই কম পড়ছি। তো এইটা অনেক দিন পরে আমার পড়া, এবং আই উড সে যে এইটা এখন এই বইটা আমাকে কাব্যনাট্য পড়তে বেশ উজ্জীবিত করছে। এবং এই লবণখোর এই কাব্যনাট্যতে যেই মানে মূল উপজীব্যটা সেটা হচ্ছে মানুষের বিভিন্ন যে ইন্দ্রিয়, একটা মানুষের অনেকগুলা ইন্দ্রিয় এবং তার যে রিপুগণ, তার যে ষড়রিপু, এই ছয়টা রিপু, এবং দেন অন্যান্য কতগুলো এক্সটার্নাল ক্যারেক্টার আছে। যেমন একজন আছে চোখ বন্ধ করা, চোখ চোখ বেঁধে রাখা একজন মহিলা, হাতে তুলাদণ্ড ধরে রাখা, আপনারা সবাই জানেন সে কে। আর তার সঙ্গে তার কতগুলো কঙ্কাল অনুচর, নরকের প্রেত, এরকম আরও উদ্ভট উদ্ভট কিছু ক্যারেক্টার আছে। তাদের মধ্যে যে সংলাপগুলা কবিতার মাধ্যমে তাদের মধ্যে যে বচসা, তাদের মধ্যে যে ভাবের আদান প্রদান, সেই ব্যাপারগুলো উঠে আসছে এখানে। এবং এই কাব্যনাট্যের মধ্যে আপনি ফিলসফি পাবেন, আপনি মানবতা পাবেন, অমানবিকতাও পাবেন, পরকালের ব্যাপারেও আছে, অনেক কিছুই আছে। ইহকাল পরকাল অনেক কিছুই টাচ করা হয়েছে। একটা বিস্তৃত আহ, মানে একটা বিস্তৃত সেট অফ টপিকস নিয়ে এখানে কথা বলা হয়েছে। তো এখানে একটা পেজ আমি একটু যদি আপনাদের পড়ে শোনাইতে পারি, একটা পেজ পুরো না, আমি অল্প একটু পড়বো। যেমন কবির, এখানে কবির কয়েকটা ছায়া আছে। কবির তৃতীয় যে ছায়া, সে বলতেছে, পচা ঝিনুকের খোলস বিঁধে আছে পায়, শনিতে শনিতে ভিজিয়ে পথ, আমি কি হেঁটে যাব আদি থেকে অনাদির মোহনায়, পেশি যদি ছিঁড়ে যেতে চায়, মজ্জা যদি শুকিয়ে যেতে চায় হাড়ে, পথিকের সব সম্বল যদি খোয়া যায় জোয়ার ভাটার টানে, তাহলেও অনন্তের ভ্রমণ পিপাসা মিটবে না কীর্তিনাশার কূলে। জানি হয়তো কিছুই নেই গন্তব্যের শেষে, অথবা গন্তব্যেরই শেষ নেই কোনো গন্তব্য বা শেষ। কিছুই পাবো না হয়তো, আর পাবারও নেই পরিশেষ। কিছুই হারাবো না হয়তো, আর বিয়োগ বলেও নেই কিছু, নেই যোগেরও যোগ শেষ। তো এই ব্যাপার হচ্ছে যে কথাগুলার মানে উপলব্ধি এক একজনের কাছে এক এক রকম হবে, এবং দ্যাটস দ্য বিউটি অফ কাব্যনাট্য। এবং আই উড সে যে সেলিব্রিটি রাইটারদের কথা যদি বলেন, সেলিব্রিটিরা যারা যারা লেখালেখি করেন, প্রবর রিপন ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট আমার মতে, আমার দেখা মতে। আপনারা এই যে তাহসান খানের বই টই পড়েন, হ্যান ত্যান হাবি যাবি, মানে নস্যি ভাই, একদম অনেস্টলি স্পিকিং, প্রবর রিপনের কাছে কিছুই না।
সো আমি প্রবর রিপনদার লেখার মোটামুটি ফ্যান হয়ে গেছি। এই বইমেলায় নাকি ওনার একটা বই আসবে, সো আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। সো লবণখোর তো ডেফিনেটলি আমার কাছে খুব ভালো লাগছে। এখন লেটস টক অ্যাবাউট রক্তরথ। রক্তরথ এটা গল্প সংকলন, এবং গল্পগুলোর নামও খুব মানে ইউনিক। গল্পগুলোর নাম আমি যদি আপনাদের একটু বলি: বিবর্ণ স্ট্রিট, অ্যাকোয়ারিয়াম আর কি, ঘৃণা টেবল, মৃত পর্নস্টার, উড়ন্ত সেতু, নৈশব্দ, কুমার নদ ফ্ল্যাশব্যাক, ড্রাকুলা গ্রাম, একটি জাদু বাস্তবতার, যন্ত্রসঙ্গীত, দার্শনিক নয়, পন্থ মহাপুরুষের লীলা। সো নামগুলো যেরকম ইউনিক, গল্পগুলো ইউনিক। আর যেমন এখানে আপনি শুনলেন যে ড্রাকুলার গ্রাম বা সামথিং, তো ওখানে এই না যেখানে ড্রাকুলা আছে বা ওরকম, এখানে প্রত্যেকটা জিনিস মেটাফরিক্যালি ইউজ করা হয়েছে। প্রত্যেকটা জিনিসের একটা গূঢ় অর্থ আছে, এক একজন এক এক রকমভাবে জিনিসটা অনুধাবন করবেন, এবং এখানেই এটার মাহাত্ম্য। সো আপনি যদি মানে ইফ ইউ আর লুকিং ফর এ ট্রিপ, মানে এই দুইটা বই আপনাকে ডেফিনেটলি, মানে ইফ ইউ আর ইন দ্য রাইট স্টেট অফ মাইন্ড, দিজ উইল টেক ইউ অন এ ট্রিপ, দ্য গুড কাইন্ড অফ ট্রিপ, ওই ধরনের ট্রিপ না। সো ইফ ইউ আর লুকিং টু গো অন এ ট্রিপ, আ ফিলসফিক্যাল, আ স্পিরিচুয়াল ট্রিপ, এবং যেটার মধ্যে সাহিত্য পরতে পরতে মাখা, তাহলে ডেফিনেটলি আই উইড সে যে আপনি প্রবর রিপনদার এই বই দুইটা চেক আউট করতে পারেন। এই বই দুটো আমাকে দেওয়া হয়েছে উপকথা প্রকাশনী থেকে। মারুফ এই দুইটা বই আমাকে গিফট করছে বুক ক্যাফে। তো আপনারা বুক ক্যাফে নক দিলে এই বই দুটো পেয়ে যাবেন। মারুফকে অনেক ধন্যবাদ, উপকথা প্রকাশনীকে অনেক ধন্যবাদ এই বই দুটো আমার কাছে পৌঁছায় দেওয়ার জন্য। আর প্রবর রিপনদাকে একটাই রিকোয়েস্ট করবো, দাদা লেখা থামায়েন না, কিপ অন রাইটিং প্লিজ। আমরা এই ধরনের বই আরও আরও চাই। সো এই বই দুইটা মানে ইফ ইউ আর লুকিং ফর সামথিং ডিফারেন্ট, এই দুইটা আমার তরফ থেকে অবশ্যই রেকমেন্ডেড।